জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী রাধে। দুদিন ধরে রাত হয়েছে বলে আজকে একটু আগেই এসেছি, 11টা বেজে গেছে হয়তো। যাই হোক, আজকে আমরা আস্বাদন করব শ্রী নিতাই গৌর সুন্দরের লীলা পার্ষদগণের মধ্যে যিনি ব্রজলীলায় সুবল সখা ছিলেন, শ্রী গৌরীদাস পণ্ডিতের চরিত্র। গৌরীদাস পণ্ডিতের চরিত্র সম্বন্ধে আজকে আমরা আস্বাদন করব। কাল অভিরাম ঠাকুর সম্বন্ধে আস্বাদন করেছিলেন, আজ কালনার গৌরীদাস পণ্ডিত। জয় নিতাই, জয় গৌরহরি। সবাইকে দণ্ডবত প্রণাম। यस्य प्रसाद भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतेऽपि ध्येयं स्तुवं तस्य यशस्वी सन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम्। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। नित्यानन्दमहं वन्दे कर्णिलम्बितमुक्तिकं श्रीचैतन्यग्रजरूपेण पवित्रकीर्तिभूतलम्। हा कृष्णकरुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বিলাসী বৈরাগ্যী বন্দে পণ্ডিত ধনঞ্জয়, সর্বস্ব প্রভুরে দিয়া ভাণ্ড হাতে লয়। দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপয়ষ্ঠিত येन সন্তো সন্ত্য অবলম্বয়। জয় গৌরহরি। শ্রী গৌরীদাস পণ্ডিত, কালনা, বর্ধমান। গরবিনী গঙ্গা নদীর কোলেই অম্বিকা কালনার স্থিতি। এই গরবিনী গঙ্গা হচ্ছেন গৌর গরবিনী। তো এই গৌর গরবিনী গঙ্গার কোলেই অম্বিকা কালনার স্থিতি। এ স্থানের নামটি আগে বোধ করি মাত্র অম্বিকাই ছিল। মুঘল বাদশাহ আকবরের সুরিদ সভাসদ আবুল ফজলের আইনি আকবরীতে সাতগাঁও সরকারের অধীনস্থ 1582 খ্রিস্টাব্দ হইতে সুচিহ্নিত যে 53টি মহাল বা পরগনার সংবাদ পাওয়া যায়, তাদের প্রথমেই চোখে পড়ে অম্বিকার নাম। অম্বিকার কালনার দুইটি স্থানই বেশ কাছাকাছি, আর কালনা মহকুমা অনেকটাই অম্বিকা পরগনার মধ্যে হওয়ায় একসময় অম্বিকাই মুখ্য হয়ে দাঁড়িয়েছিল। এ দুটো পাশাপাশি, অম্বিকা এবং কালনা। আর কালনাকে এরকম আড়াল করেই ফেলেছিলেন। অম্বিকার মধ্যে কালনা আড়াল হয়ে গেছিল, কালনার নামটাই লুপ্ত প্রায়। সেকেলে অম্বিকা নামটাই বেশ প্রাধান্যতা পেয়েছে। আর কালনাকে একরকম আড়াল করেই ফেলেছিলেন। পরিচিতির দিক হইতে অম্বিকাই হয়েছিল মুখ্যতর। বর্তমানে যেমন কালনারই আশ্রিত হয়ে টিকে আছে অম্বিকার নাম। মাঝে তো অম্বিকার নাম উঠেই গিয়েছিল, রেল স্টেশনেও নাম ছিল কালনা কোর্ট। দ্বিচক্রযানের অরপংক্তির অনুরূপ উত্তরকালে নাম পরিবর্তন হয়ে দাঁড়ায় অম্বিকা কালনা। শ্রীমন মহাপ্রভু তথা নিতাইচাঁদের একান্ত প্রিয়জন তথা প্রভু শ্রী নিতাইচাঁদের লীলা সহচর গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত যখন তার দাদা
সূর্যদাসের অনুমতি নিয়ে আপন জন্মস্থান বা পিতৃভূমি শালিগ্রাম হতে কালনা এসে বসবাস করলেন, তখন এই অঞ্চল অম্বিকা নামেই প্রসিদ্ধ ছিল। গৌরীদাস, সূর্যদাস এনারাও 6 ভাই ছিলেন। তাই গৌরীদাস পণ্ডিত আপন দাদার আজ্ঞা নিয়ে তিনি শালিগ্রাম দেশের বাড়ি হইতে আসলেন এই অম্বিকাতেই। মধ্যযুগীয় বিশিষ্ট গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস ও গ্রন্থ ভক্তিরত্নাকরে পাওয়া যায় যে সরখেলে সূর্যদাস পণ্ডিত উদার, তার ভ্রাতা গৌরীদাস পণ্ডিত প্রচার। শালিগ্রাম হইতে জ্যেষ্ঠ ভ্রাতারে কহিয়া, গঙ্গা তীরে কইল বাস অম্বিকা আসিয়া। এটি পাওয়া যায় ভক্তিরত্নাকরে, যে গৌরীদাস পণ্ডিত তার ভ্রাতা সূর্যদাস পণ্ডিতের আজ্ঞা নিয়ে গঙ্গা তীরে কালনাতে এসে বা অম্বিকাতে এসে বসবাস করলেন। শিয়ালদাহ বহরমপুর কোর্ট পূর্ব রেলপথে পড়বে মুরাগাছা স্টেশন। এই মুরাগাছা হতে এগিয়ে ধর্মদা জনবসতি। এই ধর্মদারই উত্তর পূর্বে পূর্বোক্ত শালিগ্রাম। ওই মুরাগাছা স্টেশন থেকে নেমে যেতে হয়। শিয়ালদা থেকে বহরমপুর যে লালগোলা ট্রেনটি যায়, ওই ট্রেনটি বহরমপুরে দাঁড়ায়। তো এই মুরাগাছা নামক স্টেশনে নেমে যেতে হয় এই শালিগ্রাম। তো এই মুরাগাছা হতে ধর্মদা জনবসতি। এই ধর্মদারই উত্তর পূর্বে অবস্থিত এই শালিগ্রাম, নিতাইচাঁদের শ্বশুরালয়ের পূর্ব আবাস। শ্রীমন মহাপ্রভুর পরিষদ জন্ম নির্ণয় নামক একটি গ্রন্থ আছে, যেই গ্রন্থটির নাম শ্রী চৈতন্য পারিষদ জন্ম নির্ণয় নামক গ্রন্থে আছে গৌরীদাস পণ্ডিতের বাস অম্বিকায়। শ্রী চৈতন্য সংগীতায় সুবল আসিয়া কইল অম্বিকা নিবাস, এবে তার নাম সে পণ্ডিত গৌরীদাস। সুবল আসিয়া, এই সুবল সখাই হচ্ছেন গৌরীদাস পণ্ডিত। তো কেবল এই 3টি গ্রন্থেই নয়, শ্রী চৈতন্য ভাগবত অন্তষষ্ঠ অন্তলীলা ষষ্ঠ খণ্ডে, চৈতন্য চরিতামৃতের আদিলীলার 11 অধ্যায়, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, ঈশাননাগরের অদ্বৈত প্রকাশ, বৈষ্ণব অভিধান, দ্বাদশ পাঠ নির্ণয়, অনন্ত সংহিতা, সুবল মঙ্গল, গৌর গণোদ্দেশ দীপিকা, ভক্তমাল, বৈষ্ণবাচার দর্পণ এবং দেবকীনন্দন দাসের বৈষ্ণব বন্দনায় সশ্রদ্ধ অন্তরে উল্লিখিত হয়েছে গৌরীদাস পণ্ডিতের শুভ নাম এবং যথাসম্ভব সংগৃহীত বিবরণ। শ্রী নিত্যানন্দ প্রভুর হাতে গড়া মানুষ ও স্নেহধন্য সর্বশেষ শিষ্য বৃন্দাবন দাস ঠাকুর তার বৈষ্ণব বন্দনায় লিখেছেন, গৌরীদাস পণ্ডিত পরম ভাগ্যবান, কায় মন বাক্যে নিত্যানন্দ যার প্রাণ। সুবল করিয়া যারে পুরাণে কহিল, গৌরীদাস পণ্ডিতের সকলে জানিল। বন্দি বসে গৌরীদাস পণ্ডিত ঠাকুর, নিত্যানন্দ প্রিয় মাত্র মহিমা প্রচুর। এখানে একটি বিষয় আছে, আপনারাও খেয়াল করবেন, মহাপ্রভুর যত পার্শ্বদগণের সাথে প্রভুর সাথে সম্বন্ধ যোগ দেখা যাবে, সেখানেই প্রিয়, অতি প্রিয়, খুব প্রিয়, বেশ প্রিয়, একান্ত আপন, নিজজন, এই শব্দটি উল্লেখ করা আছে। একজনের সাথে নয়, একাধিক জনের সাথে। আসলে বিষয়টি দেখবেন এখনো আছে। অনেকে বৃন্দাবনে যান, কোনো মহাত্মা, খুব প্রচারিত মহাত্মা যাকে সকলে চেনেন, তার কথা বলবেন আমি না অমুক মহাত্মার কাছে গেছিলাম, আমাকে খুব স্নেহ করলেন। যার কাছে বলে সে বলে, তাই নাকি, আমার সাথে তো খুব ভাব, খুব স্নেহ করেন, গেলে পরে ছাড়বেন না প্রসাদ না পাইয়ে। আরেকজনের কাছে বললাম, আচ্ছা উনি তো কতবার আমাদের বাড়ি এসেছেন, ওনাকে গিয়ে আমার নাম বলো। তার মানে কি, মহাত্মারা ঠিক এইরূপ হয়, যেই যাবে তাকেই সবার থেকে প্রিয় আপন করে এমনভাবে ভালোবাসবে, সবাই সবার জায়গা থেকে মনে করবে যে আমাকে বুঝি খুব ভালোবাসে। আসলে মহাত্মাদের দৃষ্টি হচ্ছেন সকলের প্রতি সমান। যদি মহাত্মারা সকলের প্রতি সমদৃষ্টিতে দেখে, তাহলে শ্রী ভগবানের দৃষ্টি তো সকলের প্রতি সমানই বটে। তো তাই মহাপ্রভু বা নিতাইচাঁদের পার্শ্বদগণের অনেকের নাম দেখা যায় যে যাদের নামের সাথে এরকম আছে যে প্রভুর প্রিয় পার্শ্বদ, অতি প্রিয়, খুব প্রিয়, বেশ প্রিয়, নিজজন, অন্তরঙ্গ। হ্যাঁ, তবে অন্তরঙ্গ বহিরঙ্গ আছে, কিন্তু পার্শ্বদ সকলেই প্রিয় ছিলেন।
নির্ভরযোগ্য পুরাতন পুঁথিপত্রে পাওয়া যায় গৌরীদাস পণ্ডিতের শুভ আবির্ভাব 1485 খ্রিস্টাব্দে। এদিক হতে গৌরীদাস পণ্ডিত শ্রীমন মহাপ্রভুর প্রায় সমবয়সী, বাবা কাংসারী মিশ্র, মা কমলা দেবী। পণ্ডিতেরা ছিলেন 6 ভাই: দামোদর, জগন্নাথ, সূর্যদাস, গৌরীদাস, কৃষ্ণদাস ও নৃসিংহ চৈতন্য। এই 6 ভাই, এরা রারিশ্রেণী বাৎসগোত্রীয়, রারিশ্রেণীর ব্রাহ্মণেরা বাৎসগোত্রীয়। মূল পদবী ঘোষাল ওরফে সরখেল। গৌরীদাস পণ্ডিতদের মূল পদবী ছিল ঘোষাল বা সরখেল। গঙ্গা তীরে নির্জন বাসের ইচ্ছাতেই গৌরীদাস শালিগ্রাম হতে চলে আসেন অম্বিকা কালনায়। নিত্য সেবিত দামোদর শালগ্রামটি সাথে নিয়ে আসে। আচরণে মনে হয় গৌরীদাস ছোটবেলা হইতেই ছিলেন সংসারে উদাসীন, ভক্তিমান ও সাধু স্বভাব। অম্বিকা কালনার গঙ্গার পাড়েই শান্তিপুরে অদ্বৈত আলয়। গঙ্গার ওপারেই অম্বিকা কালনার যে গঙ্গাটি, তার ওপারে পার করলেই প্রভু জগদীশ্বর সীতানাথের বসতভূমি, সীতানাথের আলয়। সুতরাং লোকমুখে গৌরীদাস অবশ্যই পেয়েছেন অদ্বৈত প্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভুর চরিত বার্তা। কিন্তু না জানি কি মনে করে গৌরীদাস পণ্ডিত একবারও গেলেন না গৌরাঙ্গ সমীপে, শ্রীধাম নবদ্বীপে। শ্রী চৈতন্যের পায়ের বুড়ো আঙুল চুষে গৌরজন শিবানন্দ সেনের যে বোবা ছেলেটির প্রথম বাক্সপূর্তি, সেই কর্ণপুর পরমানন্দ সেন ওরফে পুরীদাস তার গৌর গণোদ্দেশ দীপিকায় বলছেন, সুবলয় প্রিয় পৃষ্ঠ গৌরীদাস পণ্ডিত। এ কথার বিস্তৃতি মেলে বৈষ্ণব আচার দর্পণে। সুবল গোপাল ও কৃষ্ণ প্রিয় সুবিদিত, এবে গৌরাঙ্গের সাথে গৌরীদাস পণ্ডিত। হেন ভাগ্যবান আর নাহি কোনো ঠাই, আদ্যবধি যার গৃহে চৈতন্য নিতাই। সর্বসমর্পণ কইল প্রভুর সেবায়, নিত্যানন্দ প্রভু শাখা বাস অম্বিকায়। নিত্যানন্দ প্রভুর শাখা অম্বিকায় বাস। বৈষ্ণবাচার দর্পণের এই মতের আকুণ্ঠ সমর্থন রয়েছে অনন্ত সংহিতা, ভক্তমাল, বৈষ্ণব বন্দনা, অদ্বৈত প্রকাশ, চৈতন্য সংগীতায়। বৃন্দাবনে কৃষ্ণের সখাদের 4টি শ্রেণীর মাঝে সখা, সুহৃদ সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা। ঠিক এইভাবে সখীদেরও 5টি ভাগ আছে: সখী, প্রিয় সখী, সুহৃদ সখী, প্রিয় নর্ম সখী, আর একরকম। এরকম করে 5 প্রকার সখী হয়। তার মধ্যে আবার নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ, এরকম। তাদের মধ্যে আবার পার্ট আছে স্নেহা, কৃষ্ণ স্নেহাধিকা, রাধা স্নেহাধিকা, আরেকটা। তো এইভাবে কৃষ্ণ স্নেহাধিকা, রাধা স্নেহাধিকা, এটা হচ্ছে সমস্নেহাধিকা। ঠিক এইভাবে সখা এবং সখীগণকেও ভাগ করা আছে। তো এই যে সখা, সুহৃদ সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা, এই প্রিয় নর্ম সখা সুবলের ভূমিকাই বিশিষ্টতম। সুবল হচ্ছে প্রিয় নর্ম সখা। এই প্রিয় নর্ম শাখা বা প্রিয় নর্ম সখী, তাদেরকেই মঞ্জরি বলা হয়। সুবলের এই সৌভাগ্য চিহ্নিত হয়েছে শ্রী চৈতন্য চরণানুচর শ্রী রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি গ্রন্থে। 7ম লীলা বিশেষে যখন কোনো মহাপুরুষ দেহীর প্রবেশাধিকার নেই নিভৃত নিকুঞ্জে, সে সময় একমাত্র সুবলই সেখানে অবাধ। শ্রীরূপের এ বাণীচিত্র উজ্জ্বলতর হয়েছে রঘুনাথ দাসের অনুভবে ব্রজবিলাস। তাহলে অনুভূত হচ্ছে সুবলের প্রতি যথেষ্টই প্রশ্রয় আছে উপর মহলের, মানে উপর মহলের সুবলের প্রতি। সুবল সখা হয়ে নিভৃত নিকুঞ্জে প্রবেশ করছে অধিকারী, যেহেতু সুবল সুহৃদ সখা নয়, তিনি প্রিয় সখা নয়, প্রিয় নম্র সখা, সে মঞ্জুরি বটে। সেই সুবলই তো এসেছেন এবার ব্রজলীলার পরিণতি নদিয়া লীলায়। ব্রজলীলার পরিণতি, দুধের মধ্যে অম্ল দেওয়া হয়েছে, টক দেওয়া হয়েছে, পরিণতিটা কি হবে? জলটা বেরিয়ে গিয়ে ছানাটা পড়ে থাকবে। ওই দুধের সার অংশটি, ছানাটা বেরিয়ে আসবে, জলটি ফেলিয়ে দেওয়া হবে। ঠিক এই ব্রজলীলার যে পরিণতি, মূল সার অংশ, এটা হচ্ছে নদিয়া লীলা। নদিয়া লীলা হচ্ছে ব্রজলীলার সার অংশ। অধিকতর ভাবরিদ্ধ হয়ে আদর আবদার যেন
এবার তার আরও বেশি, এই গৌরলীলাটা অধিকতর ভাবরিদ্ধ হয়ে এসেছে। এর আদর আবদার ব্রজলীলার থেকেও বেশি। গৌরীদাসের জীবন অনুশীলন করতে গিয়ে তার একান্ত অনুভব পাবো আমরা। শালিগ্রামে সংবাদ পেলেও কালনায় এসেই গৌরীদাস বেশি শুনেছিলেন নিমাই পণ্ডিতের কথা। কালনার লোকেদের গতাগতিও ছিল শান্তিপুর নবদ্বীপে, কিন্তু গৌরীদাস একদিনও গেলেন না ওদিকে, তার মদীয়তাময় প্রীতি ভালোবাসায়। ভাবটি এই, প্রভু তুমি একান্তই আমার, অতএব আগে তুমি এসো আমার কাছে। শেষ পর্যন্ত হলোও তাই। গৌরীদাসের অটুট আত্মবিশ্বাস তার আর প্রবল ইচ্ছাশক্তির জয়যুক্ত হলো। তার আত্মবিশ্বাস ছিল সবাই তার কাছে যায়, প্রভু যদি সত্যি আমার প্রিয় হয়, আমায় ভালোবাসে, প্রভু অবশ্যই তিনি আমার কাছে আসবেন। তার এই আত্মবিশ্বাসটা শেষ পর্যন্ত জয়যুক্ত হলো। আর ইচ্ছাও ছিল প্রভু তার কাছে আসুন। এই ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাস দুই এক হয়ে স্বরূপ ধারণ করে যেন প্রভুর সম্মুখে, এই প্রভু গৌরীদাসের সম্মুখে এসে উপস্থিত হলেন। ইতিমধ্যে মহাপ্রভু এসেছিলেন অদ্বৈত প্রভুর ঘরে। কীর্তন প্রসঙ্গ আর সুখ সম্মিলনের মাঝেই শ্রীমন মহাপ্রভু একসময় বেরিয়ে পড়লেন শান্তিপুর হতে। মনে হয় তিনি বেরিয়ে এসেছিলেন কাউকে না বলে। সবারই তো অজ্ঞাতে সঙ্গে কে ছিলেন বা আদৌ কেউ ছিলেন না, একাই এসেছিলেন। এই বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা কতদূর যুক্তিযুক্ত হবে এটি কেউ জানে না। মন গড়া কিছু বললেই তো হবে না। মনাধীনমেয় সিদ্ধি, সচেতন যুক্তি থাকতে হবে কথার গোড়ায়। দ্বাদশ গোপাল গ্রন্থাকার স্বনামধন্য শ্রীমৎ অমূল্যধন রায়ভট্ট মহোদয় এবং গৌরী বৈষ্ণব অভিধানকার শ্রী হরিদাস দাস বাবাজি মহাশয় উভয়ই তাদের গ্রন্থে অদ্বৈতধাম শান্তিপুর হতে হরিনদী হয়ে শ্রীমন মহাপ্রভুর কালনায় শুভাগমন সঙ্গী হিসাবে নির্বাচন করেছেন প্রভু নিত্যানন্দকে। পূজনীয় ডক্টর শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্যরত্ন মহোদয় একই অভিমত, কিন্তু প্রামাণ্য ভক্তিরত্নাকর গ্রন্থে দেখা যায় শ্রীমন মহাপ্রভু একাই এসেছিলেন শান্তিপুর হতে হরিনদী হয়ে কালনায় গৌরীদাস পণ্ডিতের কাছে। একদিন শান্তিপুর হতে গৌররায় গঙ্গা পার হইয়া আইলেন অম্বিকায়। পণ্ডিতের কহে শান্তিপুরে গিয়াছিনু, হরিনদী গ্রামে আসি নৌকায় চড়িনু। গঙ্গা পার হইনু নৌকা বাহিয়া বৈঠায়, এই লেহ বৈঠা এবে দিলাম তোমায়। ভবনদী হইতে পার করহ জীবেরে, এতে বলি আলিঙ্গন কইল পণ্ডিতেরে। মহাপ্রভু যে বইটা নিয়ে নিজে পার হয়ে এসছেন সেই বইটাখানি গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলছেন, ভবনদী পার করিও জীবেরে। এত বলি আলিঙ্গন কইল পণ্ডিতেরে। বইটাখানি দিয়ে আলিঙ্গন করলেন ভক্তি রত্নাকরে। এই বিবরণে মনে হয় শ্রীমন মহাপ্রভু একাই এসেছিলেন শান্তিপুর হতে হরিনদী হয়ে গঙ্গা পার হয়ে কালনায়। সম্ভবত এ সময় তার সাথে প্রভু নিত্যানন্দের দেখাশোনা হয়তো নাও হতে পারে। সুতরাং মহাপ্রভুর সাথে এইবারে প্রভু নিত্যানন্দের আগমন অসম্ভব। এই বিবরণে অতিরিক্ত অন্য কোথাও যদি কিছু প্রামাণ্য তথ্যাবলী থাকে তবে সে কথা স্বতন্ত্র। জানতে পেলে সমৃদ্ধ, বুঝলে মেনে নেব। এই বিবরণে অতিরিক্ত অন্য কোথাও যদি কিছু প্রমাণ তথ্যাবলী থাকে তবে সে কথা স্বতন্ত্র, জানতে পেলে সমৃদ্ধি, বুঝলে মেনে নেব। আচ্ছা, এই বিষয়ে সেরকম ভাবে কোথাও জানতে গেলে সেটা স্বতন্ত্র, সমৃদ্ধি পেলে, জানতে পেলে মেনে নিতে হবে। এবার এই প্রথম গৌরীদাস পণ্ডিতের বাড়ি অম্বিকা কালনায় এসে মহাপ্রভু আতিথ্য গ্রহণ করলেন পণ্ডিতের ঘরে। এরপর অম্বিকা কালনা হতে আপন ঘরে নবদ্বীপে ফেরবার সময় পণ্ডিতের লইয়া প্রভু গেলেন নদিয়ায়। করিলেন মগ্ন অতি অদ্ভুত লীলায়। শুধু তাই নয়, নিজের হাতে তাল পাতে লেখা একটি গীতার অনুলিপি দিলেন গৌরীদাস পণ্ডিতকে। কিছুদিনে গৌরীদাস এলেন অম্বিকা কালনায়। মন তখন শ্রী গৌরাঙ্গ হরির সঙ্গে প্রসঙ্গত সুখস্মৃতির সুরভিতে ভরপুর। কানায় কানায় অবকাশ পেলেই গীতাটি নিয়ে বসেন। গীতার দর্শন, স্পর্শন, পঠনের মাঝেই প্রাণে প্রাণে আছে পান।
প্রাণে প্রাণে আছে পান গীতার অনুলিপিকারকে। গীতাটি বুকে ধরেন মহাপ্রভু, যেন তার একান্ত হয়ে ধরা দেন তার মনের মণিকোঠায়। ওই গীতাটিকে প্রাণে প্রাণে আস্বাদন করেন, আর গ্রন্থকে আস্বাদন করেন যেন গীতাটি থেকে রসাস্বাদন করছেন, অমৃত শ্রাবী রসকে। আর বুকে ধরেন, আর মনে হয় মহাপ্রভু যেন তার কত একান্ত আপন। এইভাবে চিরদিন তিনি গৌরসুন্দরকে নিজের হৃদয়ের মণিকোঠায় রেখে দিয়েছেন। শ্রীমন মহাপ্রভুর এই প্রথম অম্বিকায় শুভাগমন সার্থকভাবেই অনুমিত হয়। এরপরেও অন্তত আরও একবার প্রভু নিত্যানন্দ সহ শ্রীমন মহাপ্রভু অবশ্যই এসেছিলেন গৌরীদাস পণ্ডিতের বাড়িতে। তখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে হয়েছেন কৃষ্ণ চৈতন্য। মহাপ্রভু ন্যাসী বেশ, মুণ্ডিত কেশ, গৈরিক বসন দেখে অবশ্যই দুঃখ বোধ করেছিলেন। গৌরীদাস তার সেই পূর্বলীলার সুবল ভাবে মহাপ্রভুর সেই গৈরিক বেশ, সন্ন্যাসী রূপ, মুণ্ডিত কেশ দেখে অবশ্যই দুঃখ বোধ করেছিলেন গৌরীদাস। তার সেই পূর্বলীলার সুবল ভাবে দেখছেন শ্রীকৃষ্ণর চিকুর চিকুর কেশ, মাথায় পাগড়ি বাঁধা, ময়ূরপুচ্ছ, হাঁটুর নিচে অব্দি ছোট্ট করে কাপড় টানা দিয়ে পরা, কোমরে একখণ্ড কাপড় গিঠি বাঁধা, হাতে বাঁশিটি কখনো কোমরে গজে, বনফুলের মালা গলে, গজমতি হার, আবার বৈজয়ন্তী হার, অনেকে কুচ ফল বলে। এই কুচ ফলের যে হারটিকে বৈজয়ন্তী ফল বলা হয়। বৈজয়ন্তী হার গলে, অলকা তিলক শোভে, হাতে কঙ্গন, কৃষ্ণচূড়া। সেই সুবল সখা কৃষ্ণের সাথে গোচরণ করছেন, আরো অন্যান্য মধুর লীলা রসবিলাসের মধ্যেও মগ্ন। এই সুবল সখার মধ্যে কাঁদছেন শ্রীবৃন্দাবন বিহারী, শ্রীরাধা নায়ক নাগর শ্যাম, বা আমার সেই বেণুধর গোপাল শ্রীকৃষ্ণ। তারই কি স্বরূপ, এ কি অবস্থা, মুণ্ডিত মস্তক, কেশ নাই। এইটি যেন মেনে নিতে পারছেন না গৌরীদাস। কিন্তু মেনে না নিয়ে তো উপায় নেই। এবার গৌরীদাস পণ্ডিতের কাছে বেশ কয়েকদিন থাকলেনও মহাপ্রভু। ভাববিহ্বল অবাহে সেবা পরিচর্যার মাঝে গৌরীদাস একেবারে হারিয়ে গেলেন। গৌরীদাস জেনেছেন মহাপ্রভু যাবেন নীলাচলে, সাথে প্রভু নিত্যানন্দও চলেছেন। যে মানুষটি সদামত্ত নিতাই চৈতন্য গুণগানে, নিতাই চৈতন্য বিনা আনো নাহি জানে, আর যাহার সর্বস্ব শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই, সেই গৌরীদাস পণ্ডিতের অস্থির হয়ে উঠলেন অনুভূত বিরহবোধে। সেই গৌরীদাস পণ্ডিত অস্থির হয়ে উঠলেন প্রভুর বিরহবোধে, যে প্রভু চলে যাবেন এটি গৌরীদাস পণ্ডিত কিছুতেই মেনে নিতে পারছেন না। তার যতই উল্লাস প্রভুদের কাছে পেয়ে ততোধিক বিষণ্ণতা প্রভুদের অভাবে দুঃখের অবধি হয় তিলকবিহীনে। যেই মনে করে যে প্রভুরা চলে যাবে, হারিয়ে যাবে মানে তার থেকে দূরে চলে যাবে, এইটা শুনলেই তার হৃদয়টা বিদীর্ণ হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। গৌরীদাস পণ্ডিত দুঃখের অবধি নাই, তিলেকবিহীনে। এতটুকু মনের মনে যদি ভাবনা করেন, দুঃখ হৃদয়ে বজ্রের মতন হয়ে যাচ্ছে। তার মনোমানসিকতা ধরা পড়ল মহাপ্রভুর হৃদয়ে। তিনি বললেন গৌরীদাসকে, নবদ্বীপ হইতে নিম্ববৃক্ষ আনাইবে, মোর ভাতাসহ মোরে নির্মাণও করিবে, অনায়াসে নির্বাণ হইব মূর্তিদ্বয়, শোনো গৌরী দাস মূর্তি নির্মাণে সচেষ্ট হইলেন। নবদ্বীপ হইতে নিম্ববৃক্ষ আনিয়ে আমাদের দুই ভাইয়ের স্বরূপ নির্মাণ করো। শুনে গৌরীদাস মূর্তি নির্মাণে সচেষ্ট হইলেন। মনে হয় এইবার বেশ কিছুদিন দুইজনই প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন পণ্ডিতের আবেশ। নিম কাঠ এলো নবদ্বীপ থেকে, ভাস্কর এলো, মূর্তিও তৈরি হলো। তাদের অভিষেক ও সিংহাসন যাত্রা উপলক্ষে আয়োজন চলছে। এদিকে গৌরীদাস পণ্ডিত যে বিশেষ ব্যবহারজ্ঞ ছিলেন তার প্রমাণ ভক্তি রত্নাকর গ্রন্থে
দিচ্ছেন যে বিগ্রহ নির্মাণের পর যে অভিষেকাদি ও বিগ্রহ যুগলের সিংহাসন যাত্রা হয়েছিল, অম্বিকায় গৌরীদাস পণ্ডিত তাতে কেবল শাস্ত্রীয় আচরণই পালন করেছিলেন তা নয়, সামাজিকদের মাঝে পরস্পরক্রমে আগত বা প্রচলিত লোকাচারেরও মান্যতা দিয়েছিলেন তিনি। লোক ও শাস্ত্র মতে বিগ্রহ শুভক্ষণে অভিষেক করি বসাইল সিংহাসনে। লোকশ্রুতি, কালনার গঙ্গার পারে শান্তিপুর হতে এসে অভিষেক করলেন স্বয়ং অদ্বৈত প্রভু। গৌরীদাস পণ্ডিতের বাড়িতে মহাপ্রভুর এবং নিতাইচাঁদের শ্রীবিগ্রহ যখন অভিষেক হয়েছিল, অভিষেকটি করেছিলেন স্বয়ং সীতানাথ শান্তিপুর থেকে এসে। তিনি অভিষেক করালেন। গৌরীদাসের অভীষ্ট পূরণ হইল, সঞ্চিত সাধ পেল সার্থকতা। গৌরীদাস পণ্ডিত নবনির্মিত বিগ্রহদ্বয় ও তার ঘরে বিরাজমান দুই প্রভুকে একান্তভাবে সেবা করতে লাগলেন। সাক্ষাতে দুই প্রভু এবং বিগ্রহদ্বয় রূপে দুই প্রভু সেবা করছেন। এই অবধি যা পাওয়া গেল সেই ইতিহাস একান্তই লোকশ্রুতি তথা ভক্তি রত্নাকর আদি গ্রন্থ হইতে আহরিত। এবার যে প্রসঙ্গের অবতারণা হতে চলেছে তাতে রয়েছে কিছু অলৌকিকতা, যে অলৌকিকতার পূর্ণ পরশ পাই আমরা অম্বিকা কালনায় গিয়ে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ অঙ্গনে দাঁড়ালে, যেখানে দেখি বারবার বন্ধ হচ্ছে মধ্যম প্রকোষ্ঠের দরজাটি মাত্র। সমান্তরালে বিরাজমান 5টি প্রকোষ্ঠের 5টি দরজা মাঝে স্বাভাবিকভাবেই মনে কৌতূহল জাগে, কি এর তাৎপর্য বা কারণ। এ বিষয়ে কিছু বক্তব্য আছে সেবায়িত গোষ্ঠীর। কালক্রমে অগাধ লোকশ্রুতিও আছে তার পাশাপাশি। এ প্রাঙ্গণের পানে এখনো ধ্যানও দেব আমরা। এবার এই বিষয়টির দিকে ধ্যান দেব। প্রতিষ্ঠার 2-4 দিন পরে স্বয়ং মহাপ্রভু কথাটি পারলেন গৌরীদাসের কাছে, বললেন সংকল্প তিনি সন্ন্যাসোত্তর জীবন কাটাবেন নীলাচলেই। এমনটি স্থির হয়ে আছে আগে থেকেই। এই সিদ্ধান্ত গৃহীত আছে সন্ন্যাসের সময় শান্তিপুরের অদ্বৈত ভবনে সবার সম্মুখে। আর তার সন্ন্যাস জীবনের বৈরাগ্যী যাজনের প্রয়োজনও আছে বিশেষভাবে। অতএব তিনি এখন এগোতে চাইছেন পুরীর পথে। মানে গৌরীদাস পণ্ডিতকে বলছেন যে, শোনো গৌরীদাস, সন্ন্যাস নেওয়ার সময় মনে মনে সংকল্প করেছি যে শ্রীক্ষেত্রে থাকবো এবং সীতানাথের গিয়ে লোকসম্মুখে তা ব্যক্ত করেছি। কারণ মায়ের সঙ্গে কথোপকথনে মাও বললেন, বৃন্দাবন অনেক দূরে বাবা, ওখানে গেলে খোঁজ পাবো কি পাবো না, তুমি এখানেই থেকো নীলাচলে। অন্তত বছর অন্তে একবার পুরী নীলাচলে সবাই গেলে সবার কাছে তোমার খবরটি তো পাবো। তাই মহাপ্রভু মায়ের কথাকে প্রাধান্যতা দিলেন। গৌরীদাসকে বললেন, গৌরীদাস, এবার যে আমাকে যেতে হবে, শ্রীক্ষেত্র নীলাচলেই আমার নিত্য বসতি হবে, সে স্থানেই আমি থাকবো। তো এবার আমায় বিদায় দিতে হবে। গৌরীদাসকে কাঁদিয়ে দুই প্রভু বিদায় নিচ্ছেন। চোখের জল মুছে সেবানুরোধে মন্দিরে ঢুকে স্থাপিত বিগ্রহেদের কিছু বলতে গিয়ে গৌরীদাস দেখলেন তারা অচল হয়ে দাঁড়িয়ে। গৌরীদাস ছুটে এলেন সচল দুজনের কাছে। গৌরীদাসের ব্যাকুলতায় গন্তুকাম দুই সচল এসে দাঁড়ালেন মন্দিরের মণিকোঠায়। আর সিংহাসন হতে নেমে গর্ভগৃহে পার হয়ে বাহিরে বিজয় করলেন দুই বিগ্রহ। কিন্তু এই দুই সচল দুজন সিংহাসনেই দাঁড়িয়ে পুনঃ অচল আবার ছুটলেন গৌরীদাস, হাত ধরে নিয়ে এলেন পথ হইতে বিদায়ী ওই দুইজনকেই। এরকম হলো কয়েকবার। এদিকে সেবার সময় বয়ে যাচ্ছে। কি হলো? ঠিক হলো দুপুরের ভোগরাগ হয়ে যাক। নিবেদিত হলো গৌরীদাসের সামনে একসাথে 4 ঠাকুরেরই ভোগ নৈবেদ্য। সোপচার অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করলেন। বিশ্রামের পর দুই মূর্তি বিদায় নিতে আবার সেই একই বিষণ্ণতা প্লাবন। চারজনকেই একই সাথে
ভোগ নিবেদন করা হলো বিগ্রহ রূপে দুই প্রভুদ্বয়কে এবং সচল রূপে প্রকট লীলায় দুই প্রভুদ্বয়কে। ভোগ গ্রহণ করলেন দুপুর বেলায়। তারপরে পরবেলায় যখন বিদায় নেবে আবার সেই একই বিষণ্ণতা, হৃদয়ে ফেটে যাচ্ছেন। আত্মারাম তিনি বাহিরের সম্মুখে প্রকট হয়ে দাঁড়িয়েছিলেন, সাথেই আছেন, ভয় ছিল না। কিন্তু যেহেতু আত্মারাম স্বরূপ ধারণ করে প্রকট হয়ে আবার বাইরে লীলা বিহার করতে চলে যাচ্ছেন, তখন যেন হৃদয়টা ফেটে যাচ্ছেন গৌরীদাস পণ্ডিতের। গৌরীদাস পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভৃত্য, যেহেতু পূর্বলীলায় সে সুবল সখা, প্রিয় নর্ম সখাও ছিল বটে। গৌরীদাস পণ্ডিতের প্রার্থনা, মহাপ্রভু দেবাদিদেব গৌরচন্দ্র গৌরীদাস মন্দিরে গৌরীদাস করত আস সর্বজীব উদ্ধারে। প্রভু তুমি যদি আমায় ভালোবেসে কিছু দাও, দিতেই চাও, তাহলে এইটাই আমায় দাও যে এই জগতে যত জীব সকলকে তুমি উদ্ধার করবে, কাউকে বঞ্চিত করবে না। এই দেবাদিদেব গৌরচন্দ্র গৌরীদাস মন্দিরে গৌরীদাস করত আস সর্বজীব উদ্ধারে। সবাইকে উদ্ধারের জন্য প্রার্থনা করলেন গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর পাদবন্ধে। শেষে মহাপ্রভু কথা দিলেন তিনি গৌরীদাসের কাছে যাবতীয় সেবা নেবেন প্রত্যক্ষে, কিন্তু তা হবে একান্তে, সবার গোচরে নয়। এর মাঝে বয়ে গেছে অনেক সময়, অদর্শন হয়ে গেছেন মহাপ্রভু। 1533 খ্রিস্টাব্দ 29 জুন তারিখে পুরীতে, এখন নানা দেশ দেশান্তর হইতে প্রায় অধিক সংখ্যক ভক্তরা আসছেন গৌরীদাসের শ্রীপাঠে। তারা শুনেছেন এখানকার বিগ্রহদ্বয়ের মহিমা, কিন্তু গোল বেঁধেছে স্বয়ং পণ্ডিতকে নিয়ে। মহাপ্রভু সংগোপনে সংবাদ পেয়েই মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছেন গৌরীদাস। তার আশঙ্কা ঠাকুর যদি চলে যান বা তেমন কোনো ভক্তজন এসে যদি ঠাকুরকে নিয়ে যান, অতএব রুদ্ধদ্বার মন্দিরেই বিরাজ করুন শ্রীবিগ্রহ। এর মাঝে প্রভু নিত্যানন্দ পাড়ি দিলেন ও রাজ্যে 1542 খ্রিস্টাব্দে। বাতাসে কথা ছড়ায়, গৌরীদাসের শ্রীপাঠে ভক্তগণ এসে মহাপ্রভুর দর্শন না পেয়ে ব্যথিত হৃদয়ে ফিরে যেতে বাধ্য হন। এ সংবাদ আগেই পেয়েছেন গৌরীদাসের দাদা সূর্যদাসের ছোট মেয়ে প্রভু নিত্যানন্দের ধর্মপত্নী জগদীশ্বরী মা জাহ্নবাঈশ্বরী। কি মনে করে একদিন তিনি পালকি করে এসে হাজির আপন কাকার গৌরীদাসের শ্রীপাঠে খড়দহ হতে। ভক্তদের ব্যাকুলতা ও ক্ষোভের কথা শুনলেন গৌরীদাস মা জাহ্নবার কাছে। ঠিক হলো বিগ্রহদ্বয়ের আপদমস্তক এক নজরে চোখ বুলাতে যতটুকু সময় লাগে, প্রায় পলক প্রমাণকাল খুলে রাখা হবে মন্দিরের দ্বার। যতবার দর্শন তিনি চাইবেন পাবেন, কিন্তু একটানা নয়, এক ঝলকে যা দেখা যায় তাই। বৃন্দাবনের বঙ্কবিহারীর ঝলক দর্শনেরই মতো। সে হতে আজও অম্বিকা কালনায় গৌরীদাসের শ্রীপাঠে সেই প্রথাই চলে আসছে। সুজন এই প্রথার মাঝে গৌরীদাস পণ্ডিতের অপার শরণাগতি ও প্রবলা গৌরতৃষ্ণারই সন্ধানে আনন্দিত হবেন আশা করি। সুজন মানে ভক্তদিগের কথা বলছেন। যারা সুজন গৌরীদাসের এই ভাবটিকে আস্বাদন করে, তারাও শান্তি পাবেন যে আমার প্রাণের ঠাকুর কে কেউ আবার ভালোবেসে নিয়ে না চলে যায়। এই সকল ভক্তেরই হৃদয়ের কথা। বুক চিরে বুকে গোড়া যতনে রাখিব, বিরলে বসিয়া গোড়া রূপনি রখিব। নরহরি সরকার ঠাকুর বলছেন গৌর রতন করিয়া যতন রাখব হিয়ার মাঝে, গৌর বরণ করব ধারণ যেখানে যা সাজে। তো এভাবেই ভালোবাসতে হয় গৌরকে, বনে মনে কনে। তারা মনটি দিয়েছেন, তাই এই ভালোবাসার শব্দ প্রতিশব্দগুলো ব্যক্ত করতে পারছেন। ওইদিকে প্রভু অপ্রকট লীলাকে আশ্রয় করলেন মহাপ্রভু। অপ্রকট লীলাকে আশ্রয় করতে কি মনে হলো যে মহাপ্রভু অপ্রকট লীলাকে আশ্রয় করলেন, এইদিকে যদি এই নিতাই গৌর বিগ্রহদ্বয় এনারাও তো সাক্ষাৎ, এনারাও যদি এইভাবে অপ্রকট হয়ে যান, বা কোনো প্রেমিক ভক্তগণ এসে যদি
দর্শন করে হৃদয়ের কথা জানিয়ে তাদের দুই ভাইকে এখান থেকে নিয়ে চলে যান। এই ভয়ে দরজা বন্ধ করেই রাখত। বহু ভক্ত এসে সে বারে বারে ফিরে যেত, দর্শন পেতেন না। তাই মা জাহ্নবী ঠাকুরানী খর্দা থেকে গিয়ে কাকাকে বুঝালেন, কাকা, সূর্যদাস বড় ভাই, তারা বললাম 6 ভাই ছিলেন। এই সূর্যদাসের কন্যা, ছোট কন্যা হচ্ছেন মা জাহ্নবী। এদিকে নিতাই চাঁদের শ্বশুর মশাই, এদিকে নিতাই চাঁদেরই শিষ্য। কাহারা? গৌরীদাসাদি নিত্যানন্দ প্রভুরই শিষ্য। সুজন এই ভাবটি আশা করি বুঝবে, এই বিষয়টি বলল। গৌরীদাস পণ্ডিত পানিহাটির দণ্ড মহোৎসবে উপস্থিত ছিলেন নিত্যানন্দের পাশে, একথা পাওয়া যায় চৈতন্য চরিতামৃতে। বর্তমানে কালনায় বিরাজিত গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ দেবালয় এক সমৃদ্ধি ভক্তি ক্ষেত্র। গৌরীদাস প্রবীণ বয়সে প্রিয় শিষ্য হৃদয় চৈতন্যের হাতে শ্রীপাঠ দেবালয়ের সেবার দায়িত্ব দিয়েছিলেন। এই হৃদয় চৈতন্যই প্রভু শ্যামানন্দের শ্রী গুরুদেব। কালনায় গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ দেবালয়ে নারশালা পার হয়ে সামনেই তুলসী বনের মাঝেই বিরাজমান শ্রীমৎ হৃদয় চৈতন্যের তুলসী মঞ্চ সমাধি পীঠস্থ। এই শ্রীপাঠে প্রবেশ করতে সামান্য আগেই সুবিশাল তেঁতুল তলে রয়েছেন একটি পবিত্র স্মারক, গৌর গৌরীদাসের মিলনস্থল। মহাপ্রভুর পার্ষদগণ একে একে সব ভুবন পাবন। মহাপ্রভুর পার্ষদগণ একে একে সবাই ভুবন পাবন। ওই যে কোনো মহতের কাছে গিয়ে যেমন দাঁড়ালে সে মহৎ তাকে ভালোবাসবে, সেই ব্যক্তি যখন আরেকজনকে ব্যক্ত করবে, ওনার কাছে গেছি কি স্নেহ করেছেন, সে বলবে আমায়ও খুব ভালোবাসে। আরেকজনকে বলে সে উনি তো আমায় বহুদিন ধরে চেনেন, স্নেহ করেন, আদর করেন, প্রসাদ না পাইয়ে ছাড়েন না। বিষয়টি বলছিলাম একটু আগে। এই বিষয়টি ঠিক এইরকমই, যে মহৎদের স্বভাবই হয় সমদৃষ্টিতা। যখন সে তার কাছে যাবে, এমনভাবে স্নেহ করবে, আদর করবে, আগলে রাখবে বুকে, যেন তার মতন কাউকে ভালোবাসে না। মহাপ্রভু যে পার্শ্বদে শ্রীবাসের অঙ্গনে গিয়ে যে নিত্য, যে কীর্তন, যে ভাব, যে আলাপ আলোচনা করেছেন, মনে হয় যেন শ্রীবাসের মতন কাউকে স্নেহ করে না। আবার পানিহাটিতে রাঘব পণ্ডিতের কাছে এসে বলছেন, শোনো হে রাঘব, তোরে নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাহি নিত্যানন্দ বই। এই নিত্যানন্দ যাহা করয় আমারে, সেই মতে করি আমি কহিয়ে তোমারে। আমার যতেক কর্ম নিত্যানন্দ দ্বারে, এই মতে অকপট কহিয়ে তোমারে। এইদিকে মহাপ্রভুর শ্রীবাস পণ্ডিতের সাথে প্রিয়তা, সখ্যতা, ভাবের সামঞ্জস্যতা, এইদিকে রাঘব পণ্ডিতের সাথে, এইদিকে দ্বাদশ গোপালের অভিরাম, সুন্দরানন্দ, মহেশ পণ্ডিত, ধনঞ্জয় পণ্ডিত, এনাদের সাথে। আবার এইদিকে গদাধর, শ্রীবাস, নরহরি, মুকুন্দ, মুরারি, এনাদের সাথেও আছে। তো তাই মহাপ্রভুর পার্ষদ যত আছেন, একে একে সব ভুবন পাবন। সবাই একে একে শক্তি ধরে এই ব্রহ্মাণ্ডকে তাড়ন করতে পারে। শুধুমাত্র লীলার ঐশ্বর্য প্রকাশ করে না, কারণ গৌরাঙ্গ লীলা এসেছে কিনা, ঐশ্বর্য প্রকাশ করবে কি? মহাপ্রভু নিজেই করলেন না, কোথাও কোথাও আবেশে করে ফেলেছেন, ভক্তভাবকে অঙ্গীকার করেছেন। ঐশ্বর্য প্রকাশ করলেই তো ভগবানের ভগবত্তার প্রকাশটা বেরিয়ে যায়, এখানে ভক্ত সত্তাটা চাপা পড়ে যায়। তাই মহাপ্রভু ভক্তভাবকে প্রাধান্যতা দিতে গিয়ে নিজের ভগবত্তার ঢাকা দিয়েছেন, ভগবত্তাকে প্রকাশে আনেন নাই। কারণ ভগবত্তাকে প্রকাশে আনলেই তার ভক্ত সত্তার হানি হবে। কখনো কখনো হঠাৎ করে দেখা দিয়েছে। এই সুবল সখা গৌরীদাসের কাছেই যেভাবে লীলাটি করলেন, বিগ্রহদ্বয় এবং প্রভু প্রকট লীলায় দুইজন। এরকম জানা যায় যে মহাপ্রভু প্রকট লীলায় গৌরীদাস পণ্ডিতের গৃহে পাতার মধ্যে ভোজন করেছিলেন, শালপাতা বা কলাপাতা, যাই হোক। এখনো যদি আপনারা কেউ কালনাতে, অম্বিকা কালনাতে যান, গৌরীদাস পণ্ডিতের শ্রী অঙ্গনে, জলের গ্লাসটা কাঁসার হোক, মাটির হোক, যাই হোক, প্রসাদ যে হয়েছে, ঠাকুরজির যে ভোগ লাগে, ভোগের থালা নয়, পাতায় ভোগ লাগে। ঠাকুরকে পাতায় ভোগ দেওয়া হয়, জানেন, অম্বিকা কালনায়। যেহেতু প্রকট লীলায় প্রভুরা পাতায় খেয়েছেন,
তাই এখন এতক্ষণ গ্রন্থ ধরে আস্বাদন করছিলাম 2-4টি কথা। কালকে এক ভাই বলছিল যে রিডিং না পড়ে একটু বুঝিয়ে বলো। এখানে যেভাবে রিডিং পড়ছিলাম সেটা বুঝিয়ে ব্যাখ্যা করাই আছে। তবে হ্যাঁ, গ্রন্থাকার তো তিনি যে ভাষা প্রয়োগ করেছেন এই ভাষাগুলো অনেক সময় আমিও কিছু কিছু ভাষা বুঝে উঠতে পারি না, বোধগম্য হয় না। তিনি কৃপা করে হয়তো বুঝিয়ে দেন, তাই আস্বাদন করতে পারি। নাইলে কিছু কিছু শব্দ, কারণ সব জিনিস তো আর বুদ্ধি দিয়ে আর ওই দেখে হয় না, অনুভবেরও ব্যক্ত আছে, কিছু অনুভবের দ্বারা ব্যক্ত। তাই অনুভব আর প্রাণের বিষয়টিকে ওটা প্রাণে প্রাণেই ভোগ করা যায়, লোকসম্মুখে বা এইভাবে প্রচারের দ্বারা বোঝা যায় না। যাই হোক, মহাপ্রভুর প্রীতিভাজন সকলে, তার মধ্যে এক গৌরীদাস। কালকে অভিরাম ঠাকুরের কথা সাধন করলাম যে অভিরাম ঠাকুর লুকোচুরি খেলতে খেলতে শ্রীকৃষ্ণ লীলায় শ্রীকৃষ্ণের সাথে লুকোচুরি খেলতে খেলতে গুফার মধ্যে গিয়েই লুকিয়ে পড়লেন, আর মনে করছেন আমাকে কৃষ্ণ খুঁজে বের করবেন। অপেক্ষা করতে 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 দাপর চলে গিয়ে কলিকালের প্রবেশ। আমার প্রভুর প্রভুনি তাই সুন্দর, তিনি অভিরামকে রেখে বার করলেন, শ্রীকৃষ্ণের পরিচয় দিলেন, তিনি নদিয়াতে আছেন। প্রসঙ্গগুলো কাল শুনেছিলাম। এই গৌরীদাস পণ্ডিতরা 6 ভাই শুনলাম আমরা। তো এই গৌরীদাস পণ্ডিতের 6 ভাইয়ের মধ্যে সূর্যদাস পণ্ডিতেরই কন্যা হচ্ছেন কে? মা জাহ্নবা এবং বসুধা। জাহ্নবা বসুধা, পিতা সূর্যদাস পণ্ডিত, আর মা জাহ্নবা বসুধার কাকা হচ্ছেন গৌরীদাস পণ্ডিত। এই 6 ভাইয়ের মধ্যে তেমন সকলের কথা খুব একটা না জানা গেলেও গৌরীদাস পণ্ডিত এবং সূর্যদাস পণ্ডিতেরই কথা জানা যায়। এই 6 ভাইকে দামোদর, জগন্নাথ, সূর্যদাস, গৌরীদাস, কৃষ্ণদাস, নৃসিংহ চৈতন্য, এই হচ্ছেন 6 ভাই। দামোদর, জগন্নাথ, সূর্যদাস, গৌরীদাস, কৃষ্ণদাস, নৃসিংহ চৈতন্য, এই 6 ভাই। তার মধ্যে গৌরীদাস পণ্ডিতের অঙ্গনে নিতাই গৌর সাক্ষাৎ রূপে লীলা করলেন, আবার বিগ্রহ রূপেও বিরাজিত। ওই বিগ্রহদ্বয়কে মহাপ্রভুর সম্মুখে রেখেই 2 ভাইকে রেখেই বানাতে বললেন যে নির্মাণ করো। নির্মাণ হইল, বিগ্রহদ্বয়ের সামনেও ভোগ নিবেদন হলো, আর প্রকট লীলা। বিগ্রহগণ সাক্ষাৎ প্রকট হয়ে ভোগ ভোগ গ্রহণ করলেন, বিশ্রামাদি সবই করলেন প্রভুর তখন প্রকট লীলায়। এত কিছু হওয়ার পরেও মহাপ্রভু যখন প্রকট স্বরূপে গৌরীদাস মন্দির হইতে শ্রীক্ষেত্রের দিকে আবার রওনা দিচ্ছেন, গৌরীদাস পণ্ডিত হৃদয় ফেটে যাচ্ছে, প্রভু তুমি চলে যাচ্ছ, ফিরে এসো। ডাকলেন, মধ্যাহ্ন ভোজন করলেন, তারপরেও যখন চলে যাবেন একই অবস্থা। এই বারে বারেই হচ্ছেন যে বিগ্রহদ্বয় প্রকট হয়ে বেরিয়ে যাচ্ছে, আর প্রকট লীলায় প্রভু বিগ্রহ রয়েছেন। তা আজও আমরা যে বিগ্রহদ্বয় দর্শন করতে পারি গৌরীদাস পণ্ডিতের শ্রীঅঙ্গনে, সাক্ষাৎ নিতাই গৌরী প্রভুদ্বয় প্রকট লীলায় যখন নদিয়াতে বিহার করেছিলেন, তারাই বিগ্রহ রূপে ওখানে রইলেন, আর বিগ্রহদ্বয় প্রকট হয়ে আবার বেরিয়ে আসলেন। তাই গৌরীদাস পণ্ডিতের অঙ্গনে যে নিতাই গৌর, ওই নিতাই গৌর সাক্ষাৎ স্বয়ং। এবার প্রশ্ন আসে, তাহলে আমাদের ধামেশ্বর কি স্বয়ং? অবশ্যই। শক্তি শক্তিমান তো প্রভেদ ওই নয়, অভেদ। সাক্ষাৎ মা বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত, তারপরে আবার মা বিষ্ণুপ্রিয়াই লীন হয়েছে। যদি মহাপ্রভুর শক্তি মা বিষ্ণুপ্রিয়া হয়ে থাকে, তাহলে গৌর শক্তি, গৌরপ্রিয়া, গৌরঘরণী, গৌরাঙ্গিনী, গৌর গরবে গরবিনী মা বিষ্ণুপ্রিয়া। তা সেই বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত ধামেশ্বর, তিনিও সাধারণ নয়। আবার এইদিকে যদি আপনি যান, দেখতে পারবেন কাটোয়ায় নাটোয়া গৌর, নরহরি সরকার ঠাকুরের বড় গৌর বলা হয়, তিনিও সাক্ষাৎ। হ্যাঁ, তবে আগে পরে এসেছেন। গৌরীদাস পণ্ডিতের অঙ্গনে যে নিতাই গৌর খুব প্রাচীন বলা হয়, খুবই প্রাচীন। তবে বিগ্রহ স্বরূপে প্রভুরা কোথাও আগে কোথাও পরে এভাবে লীলা করেছেন। গৌরীদাস পণ্ডিতের বড় ভাগ্য, প্রভুকে এভাবে পেয়েছেন।
এই তো আমরা গৌরীদাস পণ্ডিত এসে বলছি। এরপরে আছে সুন্দরানন্দ, ধনঞ্জয় পণ্ডিত, জগদীশ পণ্ডিত, মহেশ পণ্ডিত, এরকম করে পরমেশ্বর দাস আদি এরকম কতজন আছেন। সকলের চরিত্রই যখন আস্বাদন করবেন, দেখবেন প্রত্যেককেই প্রভু কিভাবে কৃপা করেছেন, প্রেম করেছেন, স্নেহ করেছেন, আলিঙ্গন দিয়েছেন, তার থেকে সেবাকে ভোগ করেছেন, গ্রহণ করেছেন, তাদেরকে কত নিজ মনে করে হৃদয়ে ধারণ করেছেন। আবার প্রভুদেরকেও জীবন সর্বস্ব সমর্পণ করে প্রভুদের চরণে দাসগণ, তার পার্ষদগণ নিজেকে সমর্পণ করেছে। এ যেন সমুদ্রের মতন রত্নাকর, যত ডুবব তত গভীরতা, যত ডুবব তত গভীরতা। যাহারই চরিত্র দেখুন না কেন, ভুবন পাবন চরিত্র। বিষয়টি ঠিক এরকম, মিষ্টি যে স্থানেই যাক না কেন, তিতার মধ্যে মিললেও তিতাটা তার গুণটা যেমন ছাড়ে না, মিষ্টিও কিন্তু তার গুণটা ছাড়ে না। মিষ্টিটা তিতোর মধ্যে গিয়ে তিতো হয়ে যায় না। মিষ্টি যদি ঝালের মধ্যেও দেওয়া যায়, ঝাল ঝাল আবার একটু মিষ্টি মিষ্টি লাগছে। দেখবেন আমাদের এই জগতে কিছু খাওয়ারের কথাই বলি, উল্লেখ করি। যেমন দেখা যায় চানাচুর, কিছু কিছু চানাচুর আছে যাকে নামকিন বলে, হিন্দিতে ভুজিয়াও বলে। তো এই চানাচুর কিছু টক ঝাল মিষ্টি, মানে তার মধ্যে অতগুলো ফ্লেভার দেওয়া হয়েছে। তা বলে টকটা প্রথমে দিয়েছিল বলে ঝাল মিষ্টি আর নুনটা পরে দিয়েছে বলে সব টক লাগছে তাই না। সব ফ্লেভার এক জায়গায় আছে, সব কটা ফ্লেভারই বোঝা যায়, সব কটা বস্তুরই আস্বাদন আলাদা আলাদা করে বোঝা যায়। ঠিক তাই ভগবান সবার কাছে গিয়ে সবার মতন করে আলাদা আলাদা ভাবে রয়েছে। এমন নয় যে তাকেই একমাত্র বেশি ভালোবেসেছে, নয় যে। বিষয়টি হচ্ছেন প্রভুর সাথে সকলেরই সখ্যতা, সকলের সাথে প্রভুর সম্বন্ধকে তুলে ধরার জন্য প্রভুর এই পার্ষদগণের প্রতি প্রিয়তা দেখানো। যদি এই পার্ষদকে অন্যভাবে দেখে তাহলে প্রভুর মর্যাদা কমে যায়। তাই সকল পার্ষদের সাথেই প্রভুর একই রকম প্রেমের আলাপ। যখনই যার চরিত্র পড়বেন মনে হবে যেন তাকেই প্রভু বেশি ভালোবাসতেন, না, সকলকেই ভালোবেসেছেন, সকলেই প্রভুর প্রিয়। কাউকে সেবা কার্যের দায়িত্বটা একটু বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। আমাদের চোখে পড়লেও প্রভুর চোখে সকলকেই যেন সমান দিয়েছেন। যেমন ধনঞ্জয় পণ্ডিত ঠাকুরকে উগ্র ক্ষত্রিয়গণকে উদ্ধার করতে শক্তি দিলেন রাঢ় দেশে। তো মহাপ্রভুর পার্ষদ সব ভুবন পাবন। আর আমরা পরম সৌভাগ্য লাভ করেছি যে আমরা মহাপ্রভুর পার্ষদগণের চরণকে বন্দনা করে আমার যে গুরুগণ, গুরুবর্গ ধারা হয়ে শ্রী গুরু মহারাজজিতে এসে আবিষ্ট হয়েছে, এহেন গুরু পাদপদ্মকে আশ্রয় করে আমরা ভজন করার সৌভাগ্য পেয়েছি। কিন্তু যদি নিজেরা সরে থাকি তাহলে দুঃখের বিষয়। বঞ্চিত নিজেকে নিজে করে রেখেছি, তারা বঞ্চিত করেনি। এখনো এমন সময় আসেনি যে কোনো গ্রামে হরিনাম হয় না, হয়। কোথাও মন্দির নেই, হয়, আছে, মন্দিরও আছে। যদি আমরা নিজে স্বইচ্ছায় সেই স্থানে না গেলাম, দেবালয়ে না গেলাম, তাহলে দুঃখটা আমাদের, দুর্ভাগ্যটা আমাদের। আমরা ইচ্ছা করে সে স্থানে যাইনি, প্রণাম করিনি, সাধু সঙ্গ করিনি। যদি আমি সাধু সঙ্গ করতাম, প্রণাম করতাম, প্রসাদ গ্রহণ করতাম, অধরামৃত চরণামৃত পান করতাম, আমার উন্নতি সাধন তো হইতই। কিন্তু জানিয়া শুনিয়া আত্মঘাতী পাপ কইনু, সেই বিষে মরে ভব সংসারে বাঁধিল এ মায়া জালে। তুয়ানা ভজিয়া আপন খাইয়া আপন ডুবিনু হেলে, আর কতকাল এ দুঃখ ভজিব ভোগ দেহ নাহি যায়। সহিতে নারিয়া কাতর হইয়া নিবেদিছি তুয়া পায়। আপন খাইয়া আপন ডুবিনু হলে, যেন নিজে নিজের সব কিছু সর্বনাশ করলাম, নিজে নিজের সর্বস্ব নষ্ট করে দিলাম। যেন নিজে নিজের সর্বস্ব সর্বনাশ করে দিয়েছি। আত্মঘাতী পাপ কইলাম। ওই গলায় দড়ি দেওয়া, রেলে গলা দেওয়া, এটা নয় আত্মঘাতী পাপ। মনুষ্য জন্ম পেয়েও ভগবত ভজন না করাটা সব থেকে বড় আত্মহত্যা। আত্মাকে দুঃখ তো তুমিও ভাবি দিলে, এটাও তো আত্মা একটা শরীরে আবদ্ধ ছিল, তুমি জোর করে আত্মাকে শরীর থেকে বের করালে। বিষয়টি এরকম।
আরেকটি আত্মা পরমাত্মার অংশ। আত্মা সবসময় ভগবতমুখী হতে চায়, কিন্তু মন চঞ্চল, সঙ্গ সাধু সঙ্গ নাই, দুর্বিপাকের মধ্যে পড়েছি, ভগবত ভজন করছি না। এখন আত্মাও আমার সাথ দিচ্ছে না, দুরাত্মার মতন ব্যবহার করছে। কিছু করার নাই। আয়নার মধ্যে তুমি কালী মাখা মুখটা দেখলে আয়না তোমাকে কালী মাখা মুখটাই দেখাবে। আয়নারও তো ক্যালি নাই যে তুমি আয়নার সামনে কালি মেখে দাঁড়ালে আয়না তোমাকে ফর্সা মুখটা দেখাবে। ক্যালিটা আয়নার না। আয়না তো সামনে যেভাবে দাঁড়াবে আয়না ঠিক। ভগবানকে তুমি যেভাবে চাইবে ভগবান সেভাবে ধরা দেবে। তবে হ্যাঁ, যদি শরণাগতি হয়ে ভগবানকে চাও তাহলে খারাপ জিনিস চাইলে ভগবান দেবে না। যে আমি বিজ্ঞ বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া বিষয় ভুল। আমি বিজ্ঞ, তোমায় বিষয় কেন দেব? আমি চরণামৃত, আমার চরণামৃত তোমায় দেব যাতে বিষয় ভুলে যাও। সচরণামৃত দিয়া বিষয় ভুলাও। আমরা তো সেই আশাতেই আছি প্রভু যেন আমাদের তার চরণামৃত অধরামৃত দেন, প্রসাদামৃত সংঘামৃত দেন, তবেই তো ধন্য হব। যাক, অনেক রাত হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে। এই চেষ্টা করছি এই কদিন ধারাবাহিকভাবে মহাপ্রভুর এই পার্ষদ বা নিতাই চাঁদের পার্ষদ, নিতাই মহাপ্রভুর পার্ষদ আর নিতাই চাঁদের পার্ষদ আলাদা কিছু না, সীতানাথের পার্ষদ বলেও আলাদা কিছু নেই। তাই গৌর সীতানাথ দ্বিধামূর্তি একবর্ণ কৈশোর আদি পরম। হা কৃষ্ণ প্রার্থনা, হা কৃষ্ণ রাধিকানাথ প্রার্থনা আদি সদ। এই নিতাই গৌর সীতানাথের পার্ষদ বলে আলাদা কিছু নেই, তারা প্রত্যেকেরই পার্ষদ। তবে হ্যাঁ, কেউ নিতাই চাঁদের শিষ্য, কেউ সীতানাথের শিষ্য, কেউ গদাধর পণ্ডিতের শিষ্য, কেউ শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য, মানে গোপাল ভট্ট গোস্বামীর পরম্পরা হয়ে আসছে। এইভাবে এক একটি পরিবার ধারা শাখা হয়ে বয়ে আসছে, কিন্তু সবাই গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈতেরই জন। তিন প্রভু একই তত্ত্ব। নিতাই গৌর যেখানে আছে সীতানাথও আছে। নিতাই গৌর ছাড়া সীতানাথ থাকতে পারবে না, সীতানাথ ছাড়া নিতাই গৌরও থাকতে পারবে না। হয়তো বিগ্রহরূপে সব জায়গায় না থাকলেও দুইয়ের মধ্যেই তিনি আছেন। তবে এটা একটু দুঃখ আমাদের, অনেক জায়গায় নিতাই গৌর রয়েছেন, সীতানাথকে রাখি না। আর নিতাই গৌরীর শুধু অর্চন হয়, সীতানাথের অর্চন হয় না। পঞ্চতত্ত্বের চিত্রপট অনেক জায়গায় থাকে না। তবে গৌরীয় বৈষ্ণব, যদি পঞ্চতত্ত্ব না থাকলো তাহলে আমাদের সাধনটা অক্ষুণ্ণ রয়ে গেল, ক্ষুণ্ণ রয়ে গেল, সম্পূর্ণতা প্রাপ্ত হলো না। সখী যুগল, অন্তত সখী চিত্রপট পাওয়া গেলে তো ভালো, না হলে অন্তত রাধাকৃষ্ণ যুগল চিত্র এবং পঞ্চতত্ত্ব, এই আমাদের মূল উপাস্য। অনেকের কাছে তো শুধু নিতাই গৌর আর শুধু রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ শুধু নয় হলো, নিতাই গৌর শুধু ভালো লাগে না। পঞ্চতত্ত্বের চিত্র আসনে রাখতে হবে গোস্বামীগণ, আপন গুরুবর্গ। তারপরে অফিস কোর্ট কাছারি করবার জন্য অনেকে এদিক ওদিক থাকে, কিছু না হোক অন্তত গুরুদেবের চিত্রপটটা রাখো, গৌর গোবিন্দের একটা চিত্রপট রাখো, ছোট করে রাখাই যেতে পারে। যদি আমরা মনে করি হচ্ছে না, হবে না, তাহলে সারা জীবনে হবে না। অনেক কিছু হয় না, হওয়াতে হয়, সময় পায় না মালা করার, সারাদিন 24 ঘন্টার মধ্যে টাইমটা বের করে নিতে হয়, 24 ঘন্টার মধ্যে টাইমটাকে বের করে নিতে হয় যে হ্যাঁ এই সময় আমি মালাটা করব। বাবা সারাদিন ঘরের কাজ, রান্না বাড়ি, অফিস কোর্ট কাছারি, রাতে এসে ঘুমিয়ে পড়ি, খেয়ে দে। ওই অফিস কোর্ট কাছারির মধ্যে আধা ঘন্টা সময় পেলে জপের মালাটা নিয়ে যান, ওখানে বসে একটু জপ করে নিন। এই জপটিকে আমার দৈনন্দিন কাজের মধ্যেই, রুটিনের মধ্যে রেখে দেব, তাহলে দেখবেন আমার জপটা হচ্ছে। আর তা না হলে হবে না। কারণ কর্মী জীবন, কর্মজীবনকে প্রাধান্যতা দিতে গিয়ে ভক্তি জীবন, ভক্ত জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমার এক ভাই, গুরু ভাই বটে, পড়াশোনা লাইফে ঠিক ছিল, পড়াশোনার পর চাকরি পেল, প্রসাদ ভোজি, মালা তিলক ঠাকুর সেবা সবই করে, কিন্তু আগে গলায় মালা এরকম ছিল, এখন মালাটা ঝুলে ভিতরে হয়ে গেছে। আগে শিখা রাখতো, এখন অফিসের কাজের জন্য শিখাটা ফেলিয়ে দিতে হয়েছে। আগে রাস্তাঘাটে যখনই বেরোতো সবসময় কপালে ঊর্ধ্বপূর্ণ তিলক থাকতো, এখন ঊর্ধ্বপূর্ণটাও করে, এখন অভ্যাস হয়ে গেছে, অফিসে গিয়ে ঊর্ধ্বপূর্ণটাও করতে পারে না। ঘরে প্রসাদ পাচ্ছে, একাদশী আদি ব্রত করছে, মালা জপ করছে, ঠাকুর সেবা করছে, সবই করছে। সঙ্ঘের একটা বড় প্রভাব হয়ে গেল। সাধু সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরক।
তাও ভগবত ভক্তি হৃদয়ের মধ্যে রয়েছে, গুরু কৃপাটা প্রবল বলে যে আসরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তির সঙ্গ করার পরেও ভক্তি জীবনকে ধরে রেখেছে, তার মানে তার মধ্যে ভগবত ভক্তিটা রয়েছে, গুরু কৃপা অবিচলিত হয়ে রয়েছে। যাই হোক, সবকিছুর মূলে হচ্ছে নাম আশ্রয়। এই পার্শ্বদগণের চরিত্র জানা, শোনা, লীলা কথা শ্রবণ করা, যাই করা সবের কথা হচ্ছে চিত্ত মার্জিত হওয়া, হরিনাম যেন ঠিক করে হয়, আর নামের শেষে যেন নামের সাথে আমাদের সম্বন্ধটা যুক্ত হয়। তুমি প্রভু আমি দাস, এই মাত্র সম্বন্ধ। এই দাস আর প্রভু সম্বন্ধটাকে টিকিয়ে রাখতে গিয়ে আমাদের চিত্তটিকে শুদ্ধ রাখতে হবে। নাইলে এমন প্রভু হয়ে যদি দাস এরকম হয়, কি করে হয়? তাই যে দাস হবে তাকে দাসের মতন দাস হতে হবে, বিকিয়ে দিতে হবে। মুখে বললাম কথায় মানলাম না, ও করলে হবে না, কাজে আর কথায় এক রাখতে হবে, তবে তো সাধু। সাধু মানে শুধুই বের দিয়ে কাপড় পরলাম, সাদা পরলাম, গেরুয়া পরলাম, মাথা মুন্ডালাম বা চুলদাড়ি রেখে বড়ই হয়ে গেলাম, ও তো সাধু না। সৎ হতে হবে সব দিক থেকে। যে সৎ হয়েছে সেই তো সাধু। বিষয়ে বাসনা বিরামিতা হয়েছে সেই তো সাধু হতে পারেছে। সাধু মানে শুধু সংসার ছেড়ে যাওয়া নয়, সাধু তো উপাধি, সে তো ঘরে থেকেও সাধু হতে পারে। যে জীবন প্রাণ সর্বস্ব শ্রী গৌরাঙ্গ চরণে দিতে পেরেছে সেই তো সাধু হতে পেরেছে। যে রূপ সনাতন গোস্বামীকে নিজের জীবনের পরম আত্মীয় বলে আদর করে অঙ্গীকার করতে পেরেছে সেই তো সাধু হতে পেরেছে। যে গোস্বামী গ্রন্থ অধ্যয়নে সতত আবিষ্ট হতে পেরেছে সেই তো সাধু হতে পেরেছে। যে ধাম তীর্থাদির প্রতি নিজের মনকে নিবেশ করে সতত মনকে সেখানে চালনা করতে পেরেছে সেই তো সাধু হতে পেরেছে। নয়তো আমার মতন নিকৃষ্ট, লোক দেখানি কপালে তিলক, একটু ধুতি পরলাম, মোটা মোটা গলায় মালা পরলাম, বড় সাধু, জায়গায় জায়গায় গিয়ে গুরুদেবের নাম ভাঙিয়ে খাই। গুরুদেবের নাম বললে বড় আসন দেবে, প্রসাদটা ভালো দেবে, দক্ষিণাটা পাওয়া যাবে, নিজের কোনো ক্যালি নাই, গুরুদেবের নাম ভাঙিয়ে খাই বলে এগুলো সাধু না। চোরও না, চোরও তো ভালো হয়, চোর শুধু চুরি করে। কপটতা, মিথ্যাবাদী, প্রতারণা করা। আমার কথা বলছি, আমি এইভাবে লোককে প্রতারণা করছি। যদি প্রকৃতপক্ষে ভগবত ভক্ত হতে হয় তাহলে ব্রজের, নবদ্বীপের, শ্রীক্ষেত্রের এই সব জায়গায় যে মহাত্মারা রয়েছেন, সাধন করছেন, তাদের চরণ আশ্রয় করুন, তাদের কথা শ্রবণ করুন, তাদের সঙ্গ করুন, তাদের অধরামৃত, চরণামৃত, সংহামৃত, বচনামৃত এগুলো আস্বাদন করুন। দেখবেন জীবনে উন্নতি হবেই হবে। আজকে বীজটা বপন করেছেন, একটু জল দিন, কদিন পরে দেখবেন ঠিক অঙ্কুরিত হয়েছে। দীক্ষা নিয়েছেন, একটু সাধু সঙ্গ করুন, দেখেন দীক্ষার ফলটি হবে। দীক্ষা নেওয়ার পর কিছুই করছি না, আর বলছি দীক্ষা নেওয়ার পর মেয়েটার বিয়ে হলো না। আরে মেয়ে বিয়ে দেওয়ার, ছেলের চাকরির জন্য তোমার দীক্ষা হয়নি। দীক্ষা যে ভবসিন্ধু তারণের জন্য। তোমার গুরুদেব তোমায় যে মন্ত্র দিয়েছে, ওই মন্ত্রটা হচ্ছে নৌকা, যেন ওই মন্ত্ররূপী নৌকার মধ্যে বসো, গুরুদেব তোমাকে বৈঠা দিয়ে পার করে নিয়ে চলে যাবে। গুরুদেব যে সাধনটা দিয়েছে সেটা করো, ভগবানকে ভজন করো, ভগবান ঠিক কৃপা করবে। তিনিই আমাদের সব থেকে আপন, আর তো সবাই পর। সবার সাথে দেহের সম্পর্ক, ভগবানের সাথে আত্মার সম্পর্ক, আর গুরুদেবের সাথে। এই জগতে সব থেকে আপনজন দুইজন, এক গুরু, এক গৌরাঙ্গ বা কৃষ্ণ। মানে এক গুরু, এক প্রভু। এই দুই আমাদের সব থেকে প্রিয় আপন, প্রিয়জন এবং আপনজন। আর এই জগতে সকলের সাথেই দেহ দৈহিকাদি সম্বন্ধ। বাবার কারণে মা আমায় তার আপন গর্ভ হইতে জন্ম দিয়েছে। মা বাবারও পুত্রের, সন্তানের প্রতি একটা আবেশ থাকে যে ছেলে বড় হলে আমাদের দেখবে, চিন্তা নাই, তাই ছেলেকে বিবাহ দাও, বৌমা এসে রান্নাবাড়ি করবে, সংসার সামলাবে। তাই কোথাও গিয়ে মাতা পিতার ভালোবাসা একটা স্বার্থের গন্ধ পাওয়া যায়। হয়তো কারো কারো আমার এই কথাটা ভালো লাগবে না, কিন্তু এটা প্রকৃত সত্য, শাস্ত্র তাই বলছে যে এই জগৎ থেকে যা কিছু পাওয়া সব কিছু স্বার্থের। একমাত্র গুরু আর গোবিন্দ, গৌরাঙ্গ, নিত্যাই চাঁদ, অদ্বৈত প্রভু, প্রভুদেরকে আর গুরুদেবকে পাওয়াই হচ্ছেন নিঃস্বার্থের পাওয়া। কারণ এনাদের সাথে আত্মার সম্বন্ধ, আর জগতের সকলের সাথে দেহ দৈহিকাদি সম্বন্ধ।
তা বলে অবহেলা করব তা নয়। বাসুদেব কুটুম্বকম, এই জগতে সবাই প্রভুরই সৃষ্টি, তিনি স্রষ্টা। আমার গুরুরূপে তিনি এসেছেন, আত্মীয় রূপেও তিনি এসেছেন। শ্রদ্ধা সকলকে করব, ভালো সকলকে বাসবো, প্রিয় মানব সকলকে, কিন্তু সকলের সঙ্গ করা যাবে না। বাঘের মধ্যে ভগবান আছেন, শিয়ালের মধ্যে আছেন, কুমিরের মধ্যে, সাপের মধ্যে, তা বলে কি তাদের গলা জড়িয়ে ধরে শুতে পারবেন? পারবেন না। তাই সবার মধ্যে ভগবান থাকলেই যে সবার সঙ্গ করা যাবে তা না। কিছু মানুষ দেখতে সুন্দর হইলেও স্বভাবটা হয় শকুনের মতো। কত উচ্চ স্থিতিতে থাকলেও মনটি কত নিচু স্থিতির। আমার জন্য এহেন গুরু পাদপদ্ম পেয়েছি, রাধা কুণ্ডের মতন স্থানে যাওয়ার সৌভাগ্য লাভ পেয়েছি, তারপরেও মনটা পড়ে আছে কোথায়? নিকৃষ্ট ভাবনার মধ্যে, নিকৃষ্ট চেতনার মধ্যে। যদি বেরিয়ে আসতে পারি তবে তো সার্থকতা, তবে তো বলবো যে না এহেন গুরু পাদপদ্ম পেয়ে এই উন্নতি হয়েছে। নাই গুরুদেবের নাম ভাঙিয়েই খাচ্ছি, যেন এই না হয়। আমি আমার কথাই বলছি। ছোট কাঠবিড়ালিটাও গায়ের মধ্যে বাড়ি লাগিয়ে সমুদ্রের ধারে যখন ঝাড়ছে, রামচন্দ্র বলছেন কি করছো? এত ছোট একটি জীব, তুমি কি করছো? সমুদ্রের জলে তোরে তো ঢেউয়ে কিছু হয়ে যেতে পারে। বলে না না প্রভু, দেখছি বানর সেনারা সকলে কত বড় বড় পাথরের টুকরোর মধ্যে তোমার নাম লিখে সেই পাথরটিকে জলের মধ্যে ভাসাচ্ছে। আমার তো সামর্থ্য নাই অত বড় পাথর, তাই আমি আমার শরীরের লোমের মধ্যে কিছু বালি কণাকে আশ্রয় করে সমুদ্রের তীরে গিয়ে ঝাড়ছি। একটু একটু বালিতেও তো সমুদ্রের জলটা যদি কমাতে পারি, তাও তো তাদের সহযোগিতা করতে পারবো। রামচন্দ্রের হৃদয়টি কেঁদে উঠল যে একটি ছোট্ট কাঠবিড়ালি, সেও আমার সহযোগিতার জন্য তার যতটুকু ক্ষমতা সমর্থ, আপন সমর্থের হাতকে বেরিয়ে দিয়ে তিনি আমার সেবা করতে এসেছে। প্রভু রামচন্দ্র তাকে কৃপা করে হাত বুলালো গায়ে, রামচন্দ্রের আঙুলের দাগ বসে গেল। তাই ঠিক তাই, আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, তারপরেও আমি যদি একটু সেবার সৌভাগ্য পাই, সেটিকে কাজে লাগাবো। যে দিক দিয়ে বৈষ্ণবরা বাড়িতে এসেছেন, তাদেরকেও থাকতে দেওয়া, একটু জল দেওয়া, একটু এগিয়ে দেওয়া, একটু বৃন্দাবন অব্দি নিয়ে যাওয়া, তাদের মুখে হরিকথা শ্রবণ করানোটাও একটা সেবা। সাধু কথা বলছেন, তুমি শ্রবণ করো। সাধুর জুতোটা, চপ্পলটা একটু এগিয়ে দাও। সাধুর তুলসী চয়ন করে দাও, পুষ্প চয়ন করে দাও, সাধু যাতে সেবা করতে পারে। একটু পুষ্প চয়ন করে দিলে, তুলসী চয়ন করে দিলে, চন্দনটি ঘষে দিলে, এগুলো সকল হচ্ছে সেবা। এই সকল করলে তোমারই মঙ্গল হবে। সকল সাধু আমাদের মঙ্গলের জন্যই কাজগুলো করছে। কিন্তু আমরা কি করছি? যে দেহ আপন জ্ঞানে যত্ন করি, রাত্রি দিনে বসন ভূষণগত বেশ, পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্দেন, পরে রবে কৃমিকীট ভস্মাবশেষ। কিছু থাকবে না আমাদের, সব শেষ হয়ে যাবে। একমাত্র গুরু প্রদত্ত নামটাই সাথে যাবে। মাতা পিতা বন্ধু পুত্র ভ্রাতা কেউ যাবে না, একমাত্র গুরুদেব সাথে থাকবে। তাই আমরা যেন সবাই প্রাণ দিয়ে গুরুদেবকে ভালোবাসতে পারি, আপন ঈশ্বরকে ভালোবাসতে পারি, গৌর গোবিন্দের চরণে নিজের জীবন যৌবনকে সমর্পণ করে দিতে পারি। এখনো সময় আছে। যারা যারা দীক্ষা নেন নাই, সদ্গুরু চরণাশ্রিত হয়ে যান, দীক্ষা গ্রহণ করুন সমর্থবান গুরুদেবের চরণে। আমার মতো নেতিপেতি লোকের কাছে আসবেন না। আমার মতো নেতিপেতি লোক গুরু হওয়ার জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে। সমর্থবান গুরুর কাছে না গেলে যে পার করতে পারবে না। তাই বলি, ভগবত নামই হচ্ছেন আমাদের একমাত্র সঠিক জায়গায় নিয়ে যাওয়ার। এত কিছুর মূলে ভগবত নাম আর নামই। গুরু কৃপা সাধনের মূল। গুরুদেবের সেবা করে তার কৃপাকে আশ্রয় করুন। গুরু কৃপা হলে স্বাভাবিকভাবে নামের রুচি হয়ে যাবে। নামের কৃপায় গুরুদেবকে পাওয়া, আবার গুরুদেবের কৃপাতেই নামের প্রতি রুচি হওয়া। ছোটবেলায় তো আমরা জানতাম না যে দীক্ষা নিয়ে ভগবানকে ডাকতে হয়। ছোটবেলায় আমরা ভগবান ভগবানই করে গেছি। একটা সময় গিয়ে দেখলাম যে দীক্ষা নিয়ে তো আবার ঠাকুর পূজা করতে হয়। ছোটবেলায় একটা বাচ্চা ছেলে কিছু ধরে নিলেও বলে না যে এটা ধরো না, এটা তুমি ধরলে সেবা লাগবে না। কিন্তু একটা বয়স পর্যন্ত বলে এটা ধরো না, তুমি এটা করতে যেও না, ঠাকুরের সেবা, তুমি দীক্ষা নাওনি।
তার মানে যতদিন পর্যন্ত আমরা নাবালক থাকি ততদিন পর্যন্ত ঠিক আছে, কিন্তু সাবালক হওয়ার পরেই গুরুচরণ আশ্রয় করতে হয়, দেহটাকে শুদ্ধ করতে হয়, আহার শুদ্ধের দ্বারা সত্তা শুদ্ধ করতে হয়। কিন্তু অপসম্প্রদায়ের এক বিশাল প্রভাব সমাজ সম্প্রদায়ের মধ্যে। আহার শুদ্ধ নয়, একাদশী করব না, তারপর নানা রকম ভাবে জড়িয়ে রেখেছে জীবজগৎকে। কত প্রকার, কত প্রলোভন, প্রবঞ্চনা, এর মধ্যে জীবকে ভগবত ভক্তি করতে দেবে না। করলেও সব যেন ঠেলা গোজা দিয়ে মূলে যেতে দেবে না। এই যেন কলির এক বড় চক্কর চলছে। তাই কলিরে কোলাহল কহিবার নয়। হে প্রভু, করদাস দিয়া পদাশ্রয়, নিজের চরণে আশ্রয় দিয়ে আমাকে দাস করে নাও, কারণ এই কলির কোলাহল আমি বলতে পারবো না। যাই হোক, অনেক রাত হলো, আজও 1 ঘন্টার উপরেই প্রায় হয়ে গেল। আমি জানি না কতক্ষণ সময় হলো, 1 ঘন্টা 5 মিনিট 6 মিনিট হয়ে যাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন। নিতাই চাঁদ সকলের মঙ্গল করুক, মহাপ্রভু সকলের মঙ্গল করুক। প্রত্যেকের হৃদয়ের মণিকোঠায় আমার নিতাই গৌর সীতানাথ সহ সপার্ষদগণ থাকেন এবং রাধা শ্যাম সুন্দর সখীগণকে নিয়ে বিরাজমান করেন। শ্রী গুরুদেব যেন গুরুগণ, গোস্বামীগণ এবং প্রভু পার্ষদগণকে নিয়ে আমাদের সকলের হৃদয়ে সদা নিত্য কীর্তন করতে থাকেন। তাদেরই নিত্য কীর্তনের দাপটে আমার হৃদয়ের বাসনারূপ এইরূপ কালের যে ছায়া পড়েছে, তাহা থেকে যেন আমরা বিরত হতে পারি। আর আমরা সবসময় প্রাণপণে হরি নাম করব। নাম করতে করতে আমাদের চিত্তটাও মার্জিত হবে, অবশ্যই আমরা প্রেম ভক্তি লাভ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রী রাম। আগামীকাল আমরা আস্বাদন। যাই হোক, সবাই ভালো থাকবেন। মহাপ্রভু সকলকে কৃপা করুক। নিতাই চাঁদ সকলের হৃদয়ের অন্ধকারকে দূর করে প্রেম ও ভক্তি সঞ্চার করুক, এই প্রার্থনা আমি আমার গুরু পাদপদ্মে করি। আপনারাও এই দাসের জন্য প্রার্থনা করবেন, যেন নিষ্কপট ভক্তি করতে পারি। মুখে যেটা বললাম কাজে করলাম না, ওটা যেন না হয়। এখন তো এটারই প্রাধান্যতা বেশি, আমি তো করেই থাকি ওটা, তাই যেন বলছি এর থেকে যেন বিরত থাকতে পারি, নিষ্কপট ভক্তি করতে পারি, ভজনা করতে পারি, নিরপরাধে তাকে ভজতে পারি। আর যেন কৃতজ্ঞ বোধ থাকে, যে আমার জন্য এতটুকু করেছে, তার সেই কথাটা যেন সারা জীবন আমার স্মরণে থাকে। এই বলে আজকের কথার এখানেই বিশ্রাম দিলাম। কথার মধ্যে দুঃখ পেলে ক্ষমা করবেন, বাচালতার কারণের জন্য ক্ষমা প্রার্থী। জয় নিতাই, জয় গৌর হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরি। জয় ঠাকুর ধনঞ্জয়, জয় নিত্যানন্দ।